এক্সকিউজ মি, বড়মা কেমন আছেন? ওনার কিছু বেশি কিছু হয়নি তো? সরি, প্যারালাইজড হয়েছে, ওনার বাঁ দিকটা পড়ে গেছে। জেঠুমনি, এত টেনশন করবেন না, আশা করি প্যারালিসিসটা পার্মানেন্টলি নয়, ভালো হয়ে যেতে পারে। দেখুন, উনি যে প্রাণে বেঁচে গেছে সেটা আপনাদের কাছে একটা ভালো খবর। লাইফ রিস্ক আপাতত নেই, তবে খুবই ডেলিকেট অবস্থা। আশা করি তাড়াতাড়ি উনি সুস্থ হয়ে যাবেন। আমরা এখন একটু অবজারভেশনে রাখছি, ঠিক আছে? লেটস হোপ ফর দ্য বেস্ট। ওকে জেঠুমনি প্লিজ এরকম করো না। তুমি ভেঙে বললে কি করে হবে বলো তো? প্লিজ এরকম করো না জেঠুমনি। দাদা, ডাক্তার তো বললো যে পার্মানেন্টলি নয়, ঠিক হয়ে যাবে। দেখো বৌদি, হাঁটতে পারবে, সারা জীবন শুয়ে কাটাতে। বড়মা, আমার সংসারটাকে ভাঙতে দিস না। দেবো না ভাঙতে, আমি কিছুতেই দেবো না। তুমি দেখো বড়মা, সব আগের মতো ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। যুদ্ধ লড়বি তুই আমার সাথে? আপনি যদি যুদ্ধ শুরু করেন তাহলে এই লড়াই আমিও ছাড়বো না। বেশ, তবে তাই হোক। আমি ধ্বংস করি, তুই নতুন করে পরিবার গড়তে পারোস কিনা দেখ। জুড়বো এই সংসার, আমি যে করেই হোক জুড়বো। আমি আপনাকে কিছুতেই এই সংসার ভাঙতে দেব না, কিছুতেই না। যে করেই হোক ওই টাকা আমি জোগাড় করবো, আর সেখান থেকেই এই সংসারটাকে নতুন করে জোড়ার কাজ শুরু হবে। আপনাকে আমি জিতে দেবো না বুদ্ধিমা, আপনাকে আমি হারাবোই আমি আপনাকে। ফোনে পেলি? আরে না, নট রিচেবল বলছে। বলছি ও ছোট মা, তুমি একবার ফোন করে দেখো না গো, কি কি অবস্থা। না না, আমার ভয় করছে, তার চেয়ে ওরা ফিরুক, তখন একেবারে সব জেনে নেব। এত কিছু হয়ে গেল ছোট মা, আমাকে একটা ফোন করতে পারলে না তুমি? কি বাবার কি হয়েছে? না কিছু না। মা কেমন আছে? জেঠুমনি, বড় মার কিচ্ছু হয়নি, সব ঠিক হয়ে যাবে। তুমি প্লিজ এরকম ভাবে ভেঙে পড়ো না। ঠিক হয়ে যাবে মানে? বেঠিকটা কি হয়েছে সেটা তো বল। প্যারালাইসিস। প্যারালাইসিস? মা, জেঠুমনি তুমি ঘরে চলো, একটু রেস্ট নেবে। চলো। শেষ হয়ে যাবে এ বাড়িতে, সবকিছু একে একে শেষ হয়ে যাবে এবারে। দাদা, ও দাদা, তুমি কেন চিন্তা করছো? ডাক্তারবাবু বলেছেন এটা পার্মানেন্ট নয়, তুমি দেখবে বড়মা আবার ভালো হয়ে যাবে। হ্যাঁ গো। ওগো শোনো না, বলছি যে অনেকগুলো দিন হাসপাতালে থাকতে হবে, বলছি অনেক খরচ তো। তাহলে খরচ হলে হবে? হ্যাঁ তা হোক, কুবেরের ভণ্ড আছে তো এ বাড়িতে। মেজো মা হঠাৎ এরম ভাবে কথা বলছে কেন?
দিন হাসপাতালে থাকতে হবে? বলছি অনেক খরচ তো তাহলে। খরচ হলে হবে। হ্যাঁ তা হোক, কুবেরের ভণ্ড আছে তো এ বাড়িতে। মেজমা বড় মার কথা না ভেবে টাকার কথা ভাবছে, কিন্তু কেন এরকম করছে? না, মেজমা তো এরকম না। ও মাই গড, আবার ভূতিম্মা। হ্যাঁ, এটা ভূতিম্মারই কেরামতি। ভূতিম্মাই নিশ্চয়ই মেজমার মধ্যে ঢুকে গিয়ে মেজমাকে এসব বলাচ্ছে, তাই কি? না, আমাকে আরো খেয়াল করতে হবে, নজর রাখতে হবে আমায়। প্রত্যেক দিনের এই টেনশন আমি আর নিতে পারছি না। কিন্তু না, আমি ভেঙে পড়লে চলবে না। আমি কিছুতেই ভেঙে পড়বো না। আমি ওনাকে কথা দিয়েছি, ওনার পাশে থাকবো। আমি থাকতেই হবে আমায়। বললাম যে আগে এফআইআর করে, সেই এফআইআরটা যদি মিথ্যে হয় তাও সে প্রাধান্য পায়। দেখুন, আপনি এইমাত্র কি বললেন? আচ্ছা নির্ভীক বাবু, তার মানে আপনার নামে গিয়েও যদি ব্যাংক এফআইআর করে তাহলে তো সেটা মিথ্যা, তাই না? তাহলে আপনি সত্যিটা জানার পরও কেন ভয় পাচ্ছেন? আমার গয়না, আমার গয়না আমি কাউকে হাত দিতে দেবো না, আমি এই বলে দিচ্ছি তোমাকে। অনেক হয়েছে। হ্যাঁ, এরপরে তুমি বাড়ি ভাড়ার বিজ্ঞাপন দেখবে এবং এই বাড়ি থেকে আলাদা হয়ে যাবে, বুঝতে পেরেছো? এই যে শোনো, চারিপাশে একদম দেখবে না, অনেক হয়েছে। চুনি পান্না